সোমবার দুপুরেই দিল্লি উড়ে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ তিনি পৌঁছেছেন আজমির শরীফে। দেখাবো সরাসরি সেই চিত্র। একদিনের সফরে রাজস্থানে পৌঁছে গেছেন মুখ্যমন্ত্রী। আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন সরাসরি সেই চিত্র। মুখ্যমন্ত্রী আজমির শরীফে গেছেন এবং তার এরপরে পুষ্করে যাওয়ার কথা রয়েছে। সেখানে গিয়ে ব্রহ্মা মন্দিরে পুজো দিতে পারেন মুখ্যমন্ত্রী বলে এমনটাই জানা যাচ্ছে। অশোক গেহলটের সরকারের তরফে কড়া নিরাপত্তা ব্যবস্থার আয়োজন করা হয়েছে আজমির শরীফে। মুখ্যমন্ত্রীর জন্য অশোক গেহলটের সরকারের এই কড়া নিরাপত্তা ব্যবস্থার আয়োজন রাজনৈতিক সৌজন্য বলেই মনে করা হচ্ছে রাজনৈতিক মহলের তরফে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লি থেকে ব্যক্তিগত সফরে আজমির শরীফে গিয়ে পৌঁছেছেন। এই মুহূর্তে এই বিষয়ে আমরা বিস্তারিত আলোচনা করব আমাদের প্রতিনিধি দেবযানীর কাছ থেকে। আপনাদের আবারও জানিয়ে রাখি যে আজমির শরীফে পৌঁছেছেন মুখ্যমন্ত্রী। দিল্লি থেকে ব্যক্তিগত সফরে রাজস্থানের আজমির শরীফে পৌঁছেছেন বাংলার মুখ্যমন্ত্রী। এরপর পুষ্করে যাওয়ার কথা রয়েছে তার। সেখানে গিয়ে ব্রহ্মা মন্দিরে পুজো দেবেন তিনি। আজ অশোক গেহলটের সরকারের তরফে মুখ্যমন্ত্রীর কড়া নিরাপত্তার আয়োজন করেছে রাজস্থান পুলিশের বিশেষ টিম। মুখ্যমন্ত্রীর নিরাপত্তার বিষয়টি তদারকি করতে কলকাতা থেকে পুষ্করে পৌঁছে গিয়েছেন 5 আধিকারিক। স্থানীয় পুলিশের সঙ্গে বৈঠক করে নিরাপত্তার বিষয়টি খতিয়ে দেখে নেবেন তারা। সূত্রের খবর, মুখ্যমন্ত্রী আজমির শরীফ ও পুষ্কর দু জায়গাতেই যাবেন। আজমির শরীফে খোয়াজা মঈনুদ্দিন চিশতির দরগায় বিভিন্ন রাজনৈতিকবিদরা বিভিন্ন সময় চাদর চড়িয়েছেন। বিশেষ করে কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীর নামে প্রতি বছরই সেখানে চাদর চড়ানো হয়। এবার মমতা বন্দ্যোপাধ্যায় আজ সেখানে গিয়ে উপস্থিত হয়েছেন। আজমির শরীফের অনতি দূরেই রয়েছে পুষ্কর। বলা হয় পুষ্করেই একমাত্র রয়েছে ব্রহ্মার মন্দির। আজমির শরীফ থেকে আজ পুষ্করেও যাওয়ার কথা রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের। একদিনের ব্যক্তিগত সফরে রাজস্থানে গেছেন মুখ্যমন্ত্রী এবং এই মুহূর্তে তিনি রয়েছেন আজমির শরীফে। সেই চিত্র আমরা সরাসরি আপনাকে দেখাচ্ছি। আজমির শরীফে গিয়ে উপস্থিত হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজমির শরীফের খোয়াজা মঈনুদ্দিন চিশতির দরগায় বিভিন্ন রাজনৈতিকবিদরা বিভিন্ন সময় চাদর চড়িয়েছেন। বিশেষ করে কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীর নামে সেখানে প্রতি বছরই চাদর চড়ানো হয়। এবার মমতা বন্দ্যোপাধ্যায়ও আজ সেখানে গিয়ে উপস্থিত হয়েছেন। আজমির শরীফের অনতি দূরেই রয়েছে পুষ্কর। বলা হয় পৃথিবীতে একমাত্র পুষ্করেই রয়েছে ব্রহ্মার মন্দির। আজমের মতো জায়গা থেকে পুষ্করেও আসবেন মুখ্যমন্ত্রী। মঙ্গলবার দুপুরে পুজো দেবেন তিনি সেখানে বলেই জানা যাচ্ছে। মুখ্যমন্ত্রীর ব্রহ্মা মন্দির দর্শনের সময় তার নিরাপত্তা নিশ্চিত করতে মন্দির চত্বর দর্শনার্থীদের জন্য বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে স্থানীয় প্রশাসন। দিল্লি থেকে একদিনের ব্যক্তিগত সফরে রাজস্থানের আজমির শরীফ ও পুষ্করে গেলেন মুখ্যমন্ত্রী। এই মুহূর্তে আজমির শরীফে পৌঁছেছেন মুখ্যমন্ত্রী।